বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের সিভি ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই, শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে। আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি এডিট করার পর কতটা সুন্দর লাগছে। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের কী করতে হবে, আপনি যে ফটোটি আছে মডেলের ফটোটি, ওটি স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতর ইম্পোর্ট করে নিতে হবে। তারপর সবার প্রথমে আমাদের কী করতে হবে, যে ফটোটি আছে এই ফটোটি যেটা স্ক্রিন আছে এটা আমাদের করতে ফর্সা করতে হবে। ওর জন্য আমাদের কী করবে, এই পেন্সিল অপশন দেখতে পাবেন এই কর্নারে, এখানে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আমাদের কী করতে হবে, টোন ইমেজ এখানে ক্লিক করবো। তারপর আমাদের করতে ব্রাইটনেসটা ইনক্রিজ করে দেবো, এটা ইনক্রিজ করে 30-র আশেপাশে রেখে দেবো। তারপর আমাদের করতে হবে স্যাচুরেশনটাকে মাইনাস করতে হবে, এটা মাইনাস করে -23। তারপর আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। এবার আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে আবার একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর আমাদের এখানে সিলেক্টিভ একে অপশানে একটা ক্লিক করে দেবেন। তখন কী করতে হবে, এটা কিছুটা এইভাবে স্ক্রিনের ওপর রেখে দেবেন, যেখানে কালো লাগছে ওই জায়গাটা কিছুটা এইভাবে রেখে দেবেন, ছোটো করে দেবেন জুমটা। তারপরে কোথাও ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে, আপনার যতটুকু ব্রাইটনেস দরকার স্ক্রিনে ততটুকু রেখে দেবেন, ঠিক আছে। তখন কী করবো, তারপরে কী করবো, স্যাচুরেশন চলে আসবো এবং স্যাচুরেশনটা মাইনাস করে দেবো, হালকা মাইনাস করবো। আবারও প্লাস অপশানে ক্লিক করবো এবং অন্য জায়গাগুলোয় যেগুলো কালো লাগছে ওইগুলোকে আমরা কী করবো, ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো এবং স্যাচুরেশনটা মাইনাস করে দেবো, ঠিক আছে। তো আমি কিছুটা এইভাবে সিলেক্টিভটা অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা, হয়ে গেছে। আমাদের কী করতে হবে, রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এবার আমাদের কী করতে হবে, যে সি ব্যাকগ্রাউন্ডটা আছে না ওটা আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে আমরা কী করবো, ডবল এক্সপোজার এখানে ক্লিক করে দেবো এবং এই প্লাস অপশানে ক্লিক করে যে সি ব্যাকগ্রাউন্ডে আছে বন্ধুরা, ওই সি ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে নেবো। তো সি ব্যাকগ্রাউন্ডটা আমি সর্বপ্রথমে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নিয়েছি, আমাদের কী করতে হবে, অপোজিট অপশান চলে আসতে হবে, এটা অপোজিট অপশান, এটা ক্লিক করে দেবো বন্ধুরা এবং অপোজিটটা একদম ফুল করে নেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। আমাদের কী করতে হবে, এডিট স্টক এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর ভিউ এডিট এখানে একটা ক্লিক করবো এবং আমাদের কী করতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটি এইভাবে কিছুটা ড্র করতে হবে। মডেলের উপর ড্র করা যাবে না, ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের শুধু ড্র করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে আমি কেমনভাবে ড্র করছি। তো কিছুটা এইভাবে সেম প্রসেস ফলো করে আপনাদেরকেও করতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে এবং আমাদের কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। এবার আমরা কী করবো, এই শার্টটি দেখছেন, শার্টটি কালারটি চেঞ্জ করবো। এবারে কী করবো, পেন্সিল অপশানে ক্লিক করে দেবো, ডবল এক্সপোজারে ক্লিক করে এই প্লাস অপশানে একটা ক্লিক করবো এবং কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। তারপর আমাদের কী করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশান এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এটা সাবট্রাক্ট করে নিতে হবে। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের কী করতে হবে, উপরে এডিট স্টক এখানে ক্লিক করে বিয়ার্ডে চলে আসতে হবে বন্ধুরা। ডবল এক্সপোজারে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। আমাদের কী করতে হবে, এটা দেখতে পাচ্ছেন এটা 100 করে নিতে হবে। তো কিছুটা এইভাবে জুম করে 100 করে নেবেন। আমাদের কী করতে হবে, শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি শার্টের উপর কত সুন্দরভাবে কালারটি অ্যাপ্লাই হচ্ছে আর ফটোটি কত সুন্দর লাগতে চলেছে। তো কিছুটা এইভাবে আমাদের কী করতে হবে, শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব তাড়াতাড়ি এডিট করছি। তো আপনারা একটু টাইম দিয়ে ফটোটি এডিট করবেন। আপনারা যতটুকু টাইম দেবেন তত ভালোভাবে ফটোটি এডিট হয়। তো কিছুটা এইভাবে তাহলে আমি শার্টের কালারটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি শার্টের কালারটি চেঞ্জ করে নিচ্ছি। আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে এটা ক্লিক করতে হবে এবং আমাদের ব্যাকে চলে আসতে হবে। এটা কী করতে হবে, পেন্সিল অপশানে আবারও ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করতে হবে। প্লাস অপশানে ক্লিক করে আমাদের কী করতে হবে, এই বাটারফ্লাই পেনজিটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তো আমাদের কী করতে হবে, তারপরে এটা কিছুটা এইভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনাদের হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের কী করতে হবে, সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে এটা আমাদের কী করতে হবে, লাইটেনে রেখে দেবেন। আপনারাও অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি কী করবো, অ্যাডে ক্লিক করে দেবো, একটু গ্লোয়িং আসছে। তারপর আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে আমাদের সিম্পলি আমাদের করতে হবে পোর্ট্রেট চলে আসতে হবে। এটা পোর্ট্রেট তারপর আমাদের এই স্মুথ টু এখানে একটা ক্লিক করতে হবে এবং কী করতে হবে, এটা স্কিন স্মুথনেস এটা ফুল করে দেবো। আই ক্লিয়ারটা আমরা কী করবো, 30 করে দেবো। তারপর রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবার পেন্সিল অপশানে আবারও ক্লিক করে ডিটেলসে চলে আসবো বন্ধুরা এবং স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে 30-র আশেপাশে রেখে দেবো, শার্পেনটা বাড়িয়ে 20-তে রেখে দেবো। তারপর আমাদের একটা লাস্ট স্টেপ বাকি আছে, পেন্সিল অপশানে ক্লিক করে টোন ইমেজে চলে আসবো এবং কী করবো, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো
14-15 আশেপাশে, স্যাচুরেশনটা বাড়িয়ে 15 করে দেবো এবং কী করবো এটা যে অ্যাম্বিয়েন্স আছে অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দেবো 9 এবং হাইলাইটটা কী করবো হাইলাইটটা ইনক্রিজ করে দেবো 12-এর আশেপাশে। তারপর রাইট অপশনে একটা ক্লিক করো। আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফটোটি কত সুন্দর লাগছে। এবার আমাদের কী করতে হবে, ফটোটি গ্যালারির ভিতরে সেভ করতে হবে। আমাদের কী করতে হবে, ডাউনলোড অপশনে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। সো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। যদি আপনারা চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি কমেন্টে একটা বলে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে।